জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, কাফির এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি যুদ্ধ করেন, জিহাদ করেন। ওয়াকনুস আলাইহিম, তাদের ব্যাপারে কঠোর থাকেন। কোন বাতিল যদি মাথা চাড়া দিতে চায়, হকের উপর চড়াও হতে চায়, উগ্র হতে চায়, তো তাদের ব্যাপারে কঠোর থাকার নির্দেশও আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। কোরআনে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম, মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, ভাইদের মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে মীমাংসা করে দাও। মীমাংসায় যদি কেউ সমাধানে না আসে, উগ্রগামী হয়, তো তাদের ব্যাপারে কঠিন হুঁশিয়ারি বাণীও সেই সূরায় আল্লাহ পাক নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন মীমাংসা করো, মীমাংসা যারা না মানবে তাদের ব্যাপারে হত্যার নির্দেশ পর্যন্ত আল্লাহ দিয়েছেন, কঠিন হুঁশিয়ারি বাণী উচ্চারণ করেছেন। তো বলতেছিলাম যে দ্বীন শিক্ষা করা ফরজে আইন এবং ফরজে কিফায়া সবার জন্য। এজন্য প্রত্যেকটা মহিলায়, মহল্লায়, প্রত্যেকটা পরিবারে একজন হাফেজ আলেম জরুরি। দেখবেন যে ঘর থেকে একজন আলেম বের হয়ে আসছে, হাফেজ বের হয়ে আসছে, ওই পুরো পরিবারটা সহজে সিরাতে মুস্তাকিমের দিকে আস্তে আস্তে চলে আসছে। যে পরিবার থেকে একজন হাফেজ আলেম হয়েছে, ওই পরিবার দ্বীনের দিকে আস্তে আস্তে ঝুঁকতেছে, সহজ হয়ে যায় নিজের প্রতি আসা। এজন্য প্রত্যেকের পরিবার থেকে একজন সদস্য মাদ্রাসায় পড়ি হাফেজ আলেম বানানোর ফিকির করবো ইনশাআল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, হাফেজ আলেম হওয়ার পর দ্বীন ও শরীয়তের ব্যাপারে তাদের ভিতরে আল্লাহর ভয় বেশি থাকে। আল্লাহ তাআলা কোরআনে সেই ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। কোরআনের ঘোষণা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহ, নিশ্চয় আল্লাহকে ভয় করে, মিন ইবাদিহি, আমার বান্দাদের মধ্য থেকে, আল্লাহর বান্দাদের মধ্য থেকে, আল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে কে? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহু মিন ইবাদিহি, নিশ্চয় আল্লাহকে তার বান্দাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করে আল উলামা, আলেমগণ। কোন ভুল ত্রুটি বিচ্ছেদ হলে তাদের তওবা নসিব হয়। এজন্য পরিবারের মধ্যে একজন আলেম হাফেজ বানানোর ফিকির নিজের মধ্যে পয়দা করা, এই সিদ্ধান্ত গ্রহণ করা। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সবচেয়ে মর্যাদা শ্রেষ্ঠ হাফেজ আলেমদের। কোরআন আল্লাহ বলেছেন, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা যাদের ঈমান দেওয়া হয়েছে এবং ইলম দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা তাদের মর্যাদা সম্মান আল্লাহ উন্নীত করেছেন। ইয়ারফা'িল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, আলেমদেরকে আল্লাহ চক্ষুষ্মান বলেছেন। আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে আর যারা জানে না তারা উভয়ই কি সমান হতে পারে? আল্লাহ উদাহরণ দিয়ে বলেছেন, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, অন্ধ আর চক্ষুষ্মান যেমন এক হতে পারে না, ঠিক তেমনি যারা জানে জ্ঞানী আর যারা জানে না তারা এক সমান হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদের শ্রেষ্ঠত্ব মর্যাদা নিয়ে কোরআনে অনেক আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেছেন, আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দয়া করে আল্লাহ মানুষকে কোরআন শিখিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে ভাষা শিখিয়েছেন। কোরআন শিক্ষার কথা আল্লাহ মানুষ সৃষ্টির আগে বলেছেন, মুফাসসিরিন কেরাম ব্যাখ্যায় বলেছেন, মানুষ হয়ে জন্ম হওয়ার পর যারা কোরআনের শিক্ষা এবং দীক্ষা পায়
যারা কোরআনের ধারক এবং বাহক হয় তারাই হলো প্রকৃতপক্ষে খাঁটি মানুষ, গুণগত মানুষ। মানুষের ঘরে জন্ম নেই, শুধু মানুষ হিসেবে জীবন যাপন করলেই মানুষ হওয়া যায় না। প্রকৃত গুণগত মানুষ হওয়ার জন্য মুফাসসিরিন কেরাম বলেন কোরআনের শিক্ষা যার ভিতরে আছে সেই গুণগত মানুষের রূপ ধারণ করতে পারে। এজন্য মুআজ্জাল হাজিরিন, হাফেজ আলেম পরিবারে হওয়ার ব্যাপারে প্রত্যেকেই সচেতন থাকা, সজাগ থাকা। কারণ পয়গম্বর হাদিসে বলেছেন কোরআনের হাফেজ আলেম যারা হবে তারা নিজের পরিবারের সদস্যদের ব্যাপারে সুপারিশের অধিকার লাভ করবে। কোরআনের পয়গম্বর হাদিসে বলেছেন মান ক্বারাআল কুরআনা ফাস্তাযহারাহু ফাআন্না হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফা'াহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। পয়গম্বর বলেন মান ক্বারাআল কুরআন, যে কোরআন পড়ে, ফাস্তাযহারাহু, কোরআনের উপর আমল করে, ফাআন্না হালালাহু, কোরআনের হালালকে হালাল জানে, ওয়া হারামা হারামাহু, কোরআনের হারামকে হারাম জানে, আদখালাহুল্লাহুল জান্নাহ, এমন কোরআনের পাঠককে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। ওয়া শাফা'াহু ফি 'আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, তার পরিবারের এমন 10 জনের ব্যাপারে আল্লাহ তাআলা তার সুপারিশ কবুল করবেন যে 10 জনের উপর জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সেই সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সে যদি কোরআনে হাফেজ হয় তার মর্যাদা অনেক উপরে। পয়গম্বর বলেন যে কওলু লিসাহিবিল কুরআন ইকরা